60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? অর্থাৎ আগেরটির মতোই। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই অঙ্কগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। সুতরাং আমরা এগুলো মনোযোগ সহকারে সলভ করলে অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় আমরা এগুলো কমন পেতে পারি। তো এখানে পেট্রোল মেশাতে হবে, যেহেতু এখানে পেট্রোল মেশাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি শর্টকাট মেথড, পেট্রোল মেশাতে হবে সমান মোট পরিমাণ, অর্থাৎ মিশ্রণের মোট পরিমাণ দেওয়া আছে 60 লিটার, অর্থাৎ এখানে মোট পরিমাণ বলতে 60 লিটার, এবং ছোট অনুপাত, অর্থাৎ এখানকার যে অনুপাতের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 3, তাহলে ছোট অনুপাত হচ্ছে 3, এবং অনুপাতের পার্থক্য কত হবে? অনুপাতের পার্থক্য হচ্ছে 7 - 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 60/3 গুণ হচ্ছে অনুপাতের পার্থক্য 7 - 3। তাহলে আমরা 60কে 3 দ্বারা ভাগ করলে 20, এবং 7 থেকে 3 বাদ দিলে 4, এবং 4 এবং 20 গুণ করলে আমরা 80 লিটার, অর্থাৎ 80 লিটার পেট্রোল মিশালে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হবে 7:3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? প্রশ্নটি এসেছে 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2014। অর্থাৎ এই ধরনের সুদ এবং আসলের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা প্রায় প্রত্যেকটি পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সময় সমান যত গুণ মাইনাস 1 গুণ 100 ভাগ হচ্ছে সুদের হার। তো এখানে যত গুণ বলতে কত গুণ দেওয়া আছে? দ্বিগুণ, এবং সুদের হার কত? 5 টাকা। তাহলে জাস্ট আমরা যদি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই অ্যান্সারটা বের করতে পারবো। আমাদের এখানে যত গুণ হচ্ছে দ্বিগুণ, 2 থেকে আমরা 1 বাদ দেব এবং তার সাথে 100 গুণ করব, এবং এখানে সুদের হার হচ্ছে কত? 5 টাকা। সুতরাং আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি এই 5 দিয়ে 100কে ভাগ দিই, তাহলে পাবো হচ্ছে 20, এবং এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 এবং 20 গুণ করলে আমরা পাবো 20। তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে 20 বছরে, অর্থাৎ যদি 20 বছর হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। একটি রাস্তায় মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগলে 8 জন শ্রমিকের কত দিন লাগবে? তো আমরা কি করব? প্রথম দুইটাকে, যে সংখ্যা দুইটা দেওয়া আছে, প্রথম দুইটা সংখ্যা, সেই দুইটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করে কি পরের যে সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ দেব। তাহলে আগের অনুরূপী আমরা মানগুলো এখানে বসাই দিই। বসিয়ে দিলে প্রথম ক্ষেত্রের লোক কতজন? 10 জন। তাহলে 10 গুণ হবে কত? দিন হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন 16, এবং ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তো দ্বিতীয় ক্ষেত্রের লোক কতজন আছে? 8, অর্থাৎ 8 জন। আমরা যদি 8 দিয়ে 16কে ভাগ দিই, তাহলে পাবো হচ্ছে 8 দিয়ে 16কে ভাগ দিলে পাচ্ছি 2, এবং 2 এবং 10 গুণ করলে পাচ্ছি হচ্ছে 20। অর্থাৎ ওই কাজ যদি 10 জন না করে 8 জন করে, তাহলে ওই কাজ সম্পন্ন করতে সময় লাগবে কতদিন? 20 দিন। অ্যান্সার হবে গ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব অল্প সময়ে বের করতে পারি। আচ্ছা, আমরা একটু 4 নাম্বার প্রশ্ন লক্ষ্য করি। কোনো পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে। মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? তো এখানে কিন্তু শেষে কি চেয়েছে? লোক সংখ্যা চেয়েছে। আর আগের পূর্বের 3টা যে অঙ্ক আমরা সলভ করলাম, সেক্ষেত্রে কিন্তু সময় চেয়েছিল। তো এক্ষেত্রে একই আমরা
শর্টকাট হিসেবে লোক সংখ্যা যেহেতু বের করব, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লোক গুণ হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দিন। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে মনে না রেখে আমরা যদি কি করে মনে রাখি যে প্রথম যে সদস্য সংখ্যা, প্রথম যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4 এবং 18 এই দুটো গুণ করব এবং পরের যে সংখ্যাটা 3 নম্বর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে কি লিখবো আমরা যদি কথাটা মনে না রাখি, শুধু মনে রাখি যে প্রথম দুইটা সংখ্যা গুণ করব এবং পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের এইদিকে যাই চাক না কেন, সময় চাক অথবা লোক সংখ্যা চাক, যাই চাক না কেন আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে 4 জন সদস্য, দিন সংখ্যা দেওয়া আছে 18 এবং পরের যে সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দিন দেওয়া আছে 12 দিন। তো আমরা যদি 4 দিয়ে 12কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 3 এবং আমরা যদি 3 দিয়ে 18কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6। অর্থাৎ যেহেতু আমাদের শেষে লোক সংখ্যা চেয়েছে, তাহলে মেহমান এসেছিল কতজন? 6 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। 20 বছরে একটি জারের দুধ এবং পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে সমাধান করব। তো এখানে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে 5:1। তাহলে এখানে পানি অপেক্ষা দুধ কতটুকু বেশি আছে? যেহেতু দুধের অনুপাত 5 ভাগ এবং পানি হচ্ছে 1 ভাগ, তাহলে অবশ্যই পানি অপেক্ষা দুধ বেশি আছে এবং কতটুকু বেশি আছে সেটুকু হচ্ছে 5 - 1 সমান হচ্ছে 4। এখানে আমাদের এই 4 অংশ সমানই কিন্তু বলছে যে এখানে দুধ পানি অপেক্ষা 8 লিটার বেশি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের মধ্যে পানি অপেক্ষা দুধ বেশি আছে 4 অংশ। তাহলে এখানে 4 অংশ সমান কত হবে? 8 লিটার। তাহলে এখানে যেহেতু 4 অংশ সমান 8 লিটার, তাহলে আমাদের 1 অংশ অর্থাৎ এখানে আমাদের পানি কতটুকু আছে? 1 অংশ। তাহলে 1 অংশ সমান কত হবে? আমরা যদি এই 8কে 4 দ্বারা ভাগ দিই, অর্থাৎ 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল হচ্ছে 2 লিটার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পানি আছে মিশ্রণে 2 লিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগলে 8 জন শ্রমিকের কত দিন লাগবে? অর্থাৎ 10 জনে ওই কাজটি শেষ করতে 16 দিন লাগে, তাহলে 8 জন শ্রমিক যদি কাজ করে তাহলে কত দিনে ওই কাজ সম্পন্ন করতে পারবে? তো এক্ষেত্রে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব এবং এই প্রশ্নটি বেশ প্রায় চাকরি পরীক্ষায় এসে থাকে। এখানে একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a গুণ b ভাগ হচ্ছে c। তো এখানে a কোনটা? a হচ্ছে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে a এবং পরের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে b এবং শেষের যে 3 নম্বর সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে c। অর্থাৎ আমরা এখানে যদি 10 এবং 16 গুণ করে 8 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 8 জন শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। ভাগ হচ্ছে 8। তো আমরা 8 দিয়ে যদি 16কে ভাগ দিই তাহলে পাচ্ছি 2 দিয়ে যদি আমরা 10কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20। অর্থাৎ 8 জন শ্রমিক ওই কাজ শেষ করতে 20 দিন সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে
10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। অর্থাৎ দুইটা নল দিয়ে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে একটা লাগে 10 ঘন্টা আর একটা লাগে 15 ঘন্টা। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবং বারবার এই প্রশ্নগুলো কমন এসে থাকে। তাহলে আমার বলছে যে শর্টকাট মেথড a গুণ b ভাগ হচ্ছে a যোগ b। তাহলে প্রথমটা হচ্ছে a, প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা a চিন্তা করব এবং পরের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা b চিন্তা করব। তাহলে আমরা a বলতে কত 10 এবং b বলতে 15, এবং নিচে 10 যোগ 15। যেহেতু আমাদের উপরে গুণফল এবং নিচে যোগফল বের করতে হবে, সুতরাং আমরা উপরে গুণ করলে পাচ্ছি হচ্ছে 150 এবং নিচে পাচ্ছি হচ্ছে 25। তো আমরা 150 কে যদি 25 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল আসে হচ্ছে, অর্থাৎ চৌবাচ্চার দুইটি নল খুলে দিলে উভয় নল দ্বারা 6 ঘন্টা পূর্ণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।